হ্যালো বন্ধুরা, আমরা যারা একটু সিম্পল কাজ করি বা বাসাতে আমরা এরকম কোনো সুতার কাজ করি না, কিন্তু অনেক সময় দরকার পড়ে কিছু কাজ করার জন্য, তখন অনেক সময় সবার বাসাতে এই কাটিং সুতাগুলো থাকে। তাই আজকে তোমাদের সাথে এই কাটিং সুতা দিয়ে কিভাবে তোমরা ছোটোখাটো জিনিস সেলাই করতে পারবে আর কীরকম হবে সেলাই করলে, সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে দেখাবো। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা পুরাতন তারা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেন শুরু করো। তাহলে চলো তোমাদের সাথে শুরু করি। আজকে এই কাটিং সুতা দিয়ে কিভাবে আমি এই ডিজাইনটা তৈরি করি সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। বলেছিলাম কাটিং সুতা দিয়ে আজকে তোমাদের এই ডিজাইনটা দেখাবো, কারণ আমাদের সবার বাসায় কম বেশি কাটিং সুতা থাকে, কিন্তু লাচ্ছি সুতা অনেকেরই থাকে না। অনেক সময় দেখা যায় বেবিদের ড্রেস বলো বা নিজের কোনো কুর্তি টুর্তি যদি ছোটোখাটো জিনিস সেলাই করতে হয়, তখন দেখা যায় আবার লাচ্ছি সুতা কিনো, আবার ওই সুতাটা ঘরে পড়ে থাকা। তাই কাটিং সুতাতেও যে সুন্দরভাবে ডিজাইন করা যায়, সেলাই করা যায়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এই দেখো, আমি একটা ছোট্ট একটা ডিজাইন আঁকতেছি, কারণ যেহেতু আমরা ঘরে আঁকলে হয়তো ছোটোখাটো জিনিসই তৈরি করব, সেটাই কীরকম লাগে তাই তোমাদের সাথে এটাই শেয়ার করা। আর এই যে আমি যে সেলাইটা দিচ্ছি, এটা একটা চেইন সেলাই। আর এই যে সুতাগুলো দেখতেছো, কাটিং সুতা কিন্তু অনেক চিকন হয়, যেহেতু চিকন হয় তাই সুতাগুলো একটু খাটনি করে তোমাদের মোটা করে নিতে হবে। আমি এখানে 8 তার সুতা নিয়েছি, মানে 4 পল্লা সুতা নেওয়ার পর দেন 8 তার হয়েছে। এভাবে একটু মোটা করে নিয়ে তারপরে শিলাবা। আর শিলানোর সময় একটু খেয়াল করবা, কারণ এই সুতাটা অনেকটাই তোমার গিট লাগতে চেষ্টা করে, তাই একটু আস্তে আস্তে ধীরে ধীরে সেলাই করলে সেলাইগুলো কিন্তু সুন্দর হবে। কাটিং সুতার সেলাইও যে খারাপ হয় এরকম না, কাটিং সুতার সেলাইও কিন্তু খুব সুন্দর হয় যদি সুন্দর করে আস্তে আস্তে সেলাই করো। আর এই যে দেখছো, আমি চেন শিলিটা দিয়ে যাচ্ছি, আর এভাবে আমি চেন শিলিটা এভাবে দিয়ে যাব। তারপর কিভাবে আমি এই ফুলের ডিজাইনটা তৈরি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আমার সঙ্গেই থেকো। আর যারা এখনও আমার ভিডিওতে লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো। আর তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম যে সুতাটা আমি কত পল্লা নিয়েছি। যারা নতুন আছো তারা যদি আমার ভিডিও দেখে পছন্দ হয় বা ভালো লাগে বা আমাকে ভালো লাগে, তাহলে আমার পাশে থেকে যেতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখেও, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখো, আমি এভাবেই সম্পূর্ণ সেলাইটা করে নিব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে এই পাতার ডিজাইন, ফুলের ডিজাইন করি। আঁকাটা তো সিম্পল, দেখতেই পেয়েছো। এখন সেলাইটা সঙ্গে থেকে দেখে যাও। এটা আমি একটা ডাল শিলি দিয়ে নিচ্ছি, যেহেতু পাতার ডিজাইনটা করব। এখানে চেন শিলিটা দিলে ভালো লাগবে না, কারণ পাতার ডিজাইনটা আমি ডেজি শিলি দিয়ে করব, তাই এটা আমি ডাল শিলি দিয়ে নিচ্ছি। দেখো, আমার ডাল শিলিটা কমপ্লিট। এখন আমি যেটা এঁকেছি সেই পাতার ডিজাইনটা আমি করব ডেজি শিলি দিয়ে। এই শিলিটা খুবই নর্মাল, খুবই সহজ, দেখতেই পাচ্ছ। এভাবে আমি সম্পূর্ণ পাতার ডিজাইনটা করে যাব।
আর আমি আগেও বলেছি, যেহেতু এটা আমি কাটিং সুতা দিয়ে করতেছি সবার সুবিধার্থে, আমরা যারা বাসায় ছোটোখাটো জিনিস সেলাই করি তারা হয়তো লাচি সুতা বা বিভিন্ন যে সুতা ইউজ করে এগুলো হয়তো এনে আবার ঘরে অপচয় হয়, কিন্তু যদি হাতের কাছে এরকম কাটিং সুতা থাকে টাকা মানেও ভালো, আবার দেখা যাচ্ছে অল্প টাকায় তোমরা কিনে নিতে পারবে। তাই বেবিদের ড্রেস বলো, নিজেদের কুর্তি একটা দুটা যেটা সেলাই করো সিম্পলভাবে একটু নিজের হাতের কাজ করে নিলে, তাহলে তোমরা এই কাটিং সুতা দিয়ে সুন্দরভাবে এভাবে সেলাই করে নিতে পারবে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ। আর আমি এভাবে পাতা ডিজাইনগুলো করে যাব। আমার পাতার ডিজাইনটা কমপ্লিট। এখন আমি যেই এই পাতাটা এঁকেছি সেটা সেলাই করব। এটাও তোমরা কাটিং সুতা ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে এই কালারটা কাটিং সুতা ছিল না, তাই আমি এটা লাচি সুতা দিয়েই গিট বরড সেলাই বা পাকিস্তানি যে রেশমি বরড যা বা কাশ্মীরি বরড যাই বলো, এই সেলাইটা দিয়ে আমি এটা বরড করে নেব। এখন আমি ফ্লাওয়ারটা অরেঞ্জ কালার করব, তাই একটা গিট বরড বা ফ্রান্স যে সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে আমি এটা করে নিব। কিন্তু আমি সেলাইটা একটু আলগা আলগা রাখবো, দেখতেই পাচ্ছ, যাতে পাতার ডিজাইনটা একটু সুন্দর লাগে। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে থাকো আমি কিভাবে করি, কারণ সেলাই জিনিসটা এরকম যা মুখে ওইভাবে বোঝানো যায় না, দেখলেই সবটা সহজ হয় বা বোঝানো যায়, বা কাছে থাকলে হয়তো ওইভাবে আবার বোঝানো যায়, এভাবে তো আর মুখে বলা যায় না। সেলাইগুলো কিভাবে করি সেটাই তোমরা লক্ষ্য রাখো। আর এটা একটা গিট বরাট বা ফ্রান্স নট যে সেলাইটা, ওইটাই আমি একটু আলগা আলগা করে সুইয়ের দিয়ে সুতাটা একটু ঢিল রেখে আমি এটা গিটটা দিয়ে নিচ্ছি। আর কিভাবে প্যাচটা দিচ্ছি সেটাও দেখতে পারছো। আর সুতাটাও আমি সে 8 তার সুতাই নিয়েছি।
এভাবে আমি সম্পূর্ণটা বরট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে লাস্টের একটুকু আবার তোমাদের দেখে শেয়ার করতেছি, কারণ ক্যামেরাতে এতগুলো দেখালে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনি লং ভিডিও হয়ে গেছে, তাই তোমাদের একটু স্কিপ করেই দেখাচ্ছি। অফ ক্যামেরায় কিছুটা করে নিয়েছি। সম্পূর্ণটা করা হওয়ার পর আমি আরেকটা কালার এখানে ইউজ করব, দেখতে পাচ্ছ বাসন্তী কালারটা, ভিতরে আরেকটা এরকম করে আবার গিট পার দিয়ে যাব, যাতে দেখতে একটু সুন্দর লাগে আর কি। যেহেতু আমি ওই ফ্লাওয়ারটাও বাসন্তী করব, সেম ভাবেই আমি ওইটাও করে যাব সেলাই। আর দেখতে থাকো। দেখো আমার সেলাইটা কমপ্লিট। ওই ফুলটাও আমি ওইভাবে অফ ক্যামেরায় করে নিয়েছি। ওটা আবার বাসন্তীর মধ্যে একটু অরেঞ্জ দিয়েছি। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।